हरे कृष्ण 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 हरे हरे। श्रीमद्भागवतम पुण्यम आयुर आरोग्य पुष्टिदम पठनात् श्रवणात् बापी सर्व पापै प्रमुच्यते। এই পাবন শ্রীমদ্ভাগবত পুরাণ আয়ু আরোগ্য ও পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায়। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানে কি, যে আমি কে, আমার পরিচয় কি, আমি এখানে কেন এসেছি, আমার কি কর্তব্য, কেন মহিমান্বিত। কৃত লোকহিতম নৃপ, অর্থাৎ সমস্ত মানুষের মঙ্গলের জন্য তুমি প্রশ্ন করেছো। আমরা সাধারণত প্রশ্ন করে থাকি কিসের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমার কিসে ভালো হবে, এবং আমরা প্রজল্প করে থাকি, অন্যের সম্পর্কে জানবার চেষ্টা করি। কিন্তু আমরা জানতে চাইবো কার সম্পর্কে, ভগবান সম্পর্কে জানতে চাইবো। এখানে বলা আছে গৃহমেধীদের বৈশিষ্ট্য কি, একটা হচ্ছে গৃহস্থ এবং গৃহমেধী। গৃহস্থ মানে কি, যে গৃহস্থ হচ্ছে তিনি এই প্রকৃত গৃহস্থ, যিনি তার গৃহটাকে কৃষ্ণ ভাবনাময় করে তুলবেন। গৃহমেধী হচ্ছে তারাই যারা জড় বিষয়ে আসক্ত, তারাই হচ্ছে গৃহমেধী। একটা হচ্ছে গৃহস্থ আর একটাকে বলা হয় কি গৃহমেধী, অর্থাৎ যারা জড় বিষয়ে আসক্ত। জড় বিষয় কি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত যে কোনো কিছু, তাই হচ্ছে কি জড় বিষয়। সেই জড় বিষয়ে যারা সবসময় আসক্ত, কি করে এই জড় জগতে ভালো থাকা যায়, কিভাবে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করা যায়, কিভাবে অর্থ উপার্জন করা যায়, কিভাবে গাড়ি বাড়ি তৈরি করা যায়, যারা সব সময় এটাতেই ব্যস্ত, তাদেরকে বলা হয় কি গৃহমেধী। নিদ্রয়া রিয়তে নক্তম, নিদ্রয় মানে নিদ্রামগ্ন হয়ে, রিয়তে অপব্যয় করে, কিভাবে নক্তম মানে রাত্রি, কিভাবে ব্যবায়ন চ বা বয়, ব্যবায়ন মানে রতিক্রিয়ায় তারা এই রাত্রি যাপন করে থাকে, বা বয় দিবাচ অর্থে অয়া, আর দিবাভাগে তারা কি করে, দিবাভাগে তারা কিভাবে আরো অর্থনৈতিক উন্নতি সাধন করা যায়, তাতে তারা সচেষ্ট হয়। আমরা শ্রীমদ্ভাগবত থেকে পাঠ শুনবো আমাদের সর্বজন শ্রদ্ধেয় অনুপম হালদার মহোদয়ের কণ্ঠে। এখন নিশ্চিত বাণী আমরা গীতার মাধ্যমে যে ভগবানের নিশ্চিত বাণী রয়েছে সেটি আমরা শুনবো। কৃষ্ণ সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণব প্রণাম রইল। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম এবং সেই ধারাবাহিকতায় ভাগবতমের প্রথম স্কন্ধ আমরা শেষ করেছি। গত শুক্রবার আমাদের প্রথম স্কন্ধ শেষ হয়েছে। প্রথম স্কন্ধে আমরা দেখেছি যে বক্তার আবির্ভাব হয়েছে, অর্থাৎ বক্তা কে ছিলেন, সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীর আবির্ভাব হয়েছে এবং শ্রোতা পরীক্ষিত মহারাজের আবির্ভাব হয়েছে। এবং ভাগবতমের আমরা শুরু করব আজকে থেকে, অর্থাৎ দ্বিতীয় স্কন্ধ থেকে সুখদেব গোস্বামী এই ভাগবত কথা বলবেন পরীক্ষিত মহারাজকে। মানে প্রথম স্কন্ধ ছিল কি, ভাগবতমের কিভাবে আবির্ভাব হয়েছে, বক্তার কিভাবে আবির্ভাব হয়েছে, শ্রোতার কিভাবে আবির্ভাব হয়েছে, তা বর্ণনা করা হয়েছে। এবং ভাগবতমের মূল পাঠ কিন্তু দ্বিতীয় স্কন্ধ থেকেই শুরু হবে। হরে কৃষ্ণ। পাঠের শুরুতে মঙ্গলাচরণ। আমরা সবাই হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্ত অবতারাম ভক্তাখ্যম নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র ভ্যাম জগন্নাথায় নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ পিরায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মুদীরয়ত নষ্টপ্রায়শ ভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভাবতি নৈষ্ঠিকি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বসুদেব পরবেদা, বসুদেব পরমখা, বসুদেব পরযোগা, বসুদেব পরক্রিয়া, বসুদেব পরম জ্ঞানম, বসুদেব পরম তপ, বসুদেব পরধর্ম, বসুদেব পরাগতি। মুখম করতে বাচলম পঙ্গম লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যাদুর নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দুর্যুগলম তথা নৌ কণ্ঠস্থ রাজা নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লাম একাদশ যশ ললাটপট্টম শিরোপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবাম করুণা নিধানম তমালবর্ণাম সহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। অর্থাৎ এই অপার সংসার সমুদ্র যদি পার হতে চাই তাহলে এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। সেই ভাগবত হচ্ছে ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত। মদেক বন্ধু মৎসঙ্গিনা মদ্গুরু মন মহাধান মত নিস্তারক মদ্ভক্ত মদানন্দ নমস্তুতে। হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য, আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। ভাগবতমের মাহাত্ম্য। শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ুর আরোগ্য পুষ্টিদম পঠনাৎ শ্রবণাৎ বাপি সর্ব পাপই প্রমুচ্যতে। এই পাবন শ্রীমদ্ ভাগবত পুরাণ আয়ু, আরোগ্য ও পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায়। ন শৃণ্বন্তি নরিষ্যন্তি শ্রীমদ্ ভাগবতম পরম সত্যম সত্যম হি লোকেশ তেষাম স্বামী সদা ইয়ামাহ। হে লোকেশ, এই পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে আর শুনলেও যে আনন্দিত হয় না, যমরাজই তাদের প্রভু। তারা সর্বদাই যমরাজের বশে থাকে। আমি একথা সত্য করে বলছি। শ্লোকম ভাগবতম চ অপি শ্লোকার্ধম পাদম এব বা লিখিতাম তিষ্ঠতে ইয়াস্য গৃহে তস্য বশমহম। যার ঘরে ভাগবতের একটি শ্লোক, অর্ধেক শ্লোক অথবা শ্লোকের একটি পাদও লেখা থাকে, তার ঘরে আমি নিবাস করি। অর্থাৎ যেখানে ভাগবতম থাকে স্বয়ং ভগবান তার ভক্তদের সহ সেখানে অবস্থান করেন। তাই আমাদের প্রতিদিন উচিত কি সেই ভাগবতমের সেবা করা। সদা সেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা যশ্চ শ্রবণ মাত্রেণ হরিশ চিত্তম সমাশ্রয়ত। অর্থাৎ প্রতিদিন এই ভাগবতমের সেবা করা উচিত। সেই ভাগবতমের সেবা কিভাবে করব আমরা? অর্থাৎ শ্রবণের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, এবং যেভাবে ভগবানের আমরা পূজা করে থাকি, ধূপ আরতি দিয়ে থাকি, সেভাবে মায়েরা ভাগবতমের সেবা করে থাকবেন। তাই আমাদের প্রতিদিন এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। আমরা ভাগবতমের একটি মাইল ফলক সমাপ্ত করেছি, অর্থাৎ ভাগবতমের দ্বাদশ স্কন্ধ। 12টি স্কন্ধ রয়েছে। ভাগবতমের প্রথম স্কন্ধ আমরা সমাপ্ত করেছি। আমরা দ্বিতীয় স্কন্ধ আমরা পাঠ করব, আজকে থেকে শুরু করব। এই প্রথম স্কন্ধে 19টি অধ্যায় ছিল এবং দ্বিতীয় স্কন্ধে মোট অধ্যায় হচ্ছে কি 10টি অধ্যায় রয়েছে। এখানে ভাগবতমের চতুর্শ্লোকী ভাগবত সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভাগবতমের বিষয়বস্তু কি সেগুলো আলোচনা করা হয়েছে। ভগবানের বিভিন্ন অবতার সম্পর্কে আলোচনা করা হয়েছে। হরে কৃষ্ণ। ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ, এই স্কন্ধ প্রথম অধ্যায় হচ্ছে ভগবত উপলব্ধি প্রথম স্তর। ভগবত উপলব্ধির প্রথম স্তর দ্বিতীয় স্কন্ধ। আর শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ, এটা জগতের প্রকাশ নামে খ্যাত এই স্কন্ধটি। আমরা আজকে দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় ভগবত উপলব্ধির প্রথম স্তর আমরা শ্রবণ করব। আমরা হয়তো সম্পূর্ণ অধ্যায়টি আজকে সমাপ্ত করতে পারবো না, কিছু শ্লোক আমরা পাঠ করব। ও মঙ্গলাচরণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হে বসুদেব তনয় সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। বাসুদেবায় অর্থাৎ বসুদেব তনয় শ্রীকৃষ্ণকে আমরা আমাদের প্রণতি জ্ঞাপন করি। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে সৃষ্টি তত্ত্ব বর্ণিত হয়েছে, তাই প্রথম স্কন্ধকে সৃষ্টি নামে অভিহিত করা যেতে পারে। তেমনই দ্বিতীয় স্কন্ধ সৃষ্টির পর জগতের প্রকাশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় স্কন্ধে বিভিন্ন গ্রহলোককে ভগবানের দেহের বিভিন্ন অঙ্গস্বরূপ বর্ণনা করা হয়েছে। তাই দ্বিতীয় স্কন্ধকে জগতের প্রকাশ
বলে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় স্কন্ধে 10টি নীতিশ করুন নীতিশ দ্বিতীয় স্কন্ধে মোট 10টি অধ্যায় রয়েছে এবং সেই 10টি অধ্যায় শ্রীমদ্ ভাগবতমের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যগুলির বিভিন্ন লক্ষণ বর্ণনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে ভগবানের মহিমা কীর্তনের মাহাত্ম্য বর্ণিত হয়েছে এবং কনিষ্ঠ স্তরের ভক্তরা কিভাবে ভগবানের বিশ্বরূপের ধ্যান করতে পারে সেই প্রক্রিয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রথম শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের মৃত্যু পথগামী মানুষের কর্তব্য সম্বন্ধে প্রশ্নের উত্তর দিয়েছেন। হরে কৃষ্ণ। শ্লোক 1 শ্রী শুক বাচ, সবাই আমরা হাত জোড় করি। বরিয়েনেশ তে প্রশ্ন কৃত লোকহিতম নৃপ আত্মবিত সম্মত পুংসাম শ্রুতবেদিষু ইয়া পরহ। অর্থাৎ সুখদেব গোস্বামী কি করলেন, তিনি এই প্রথম ভাগবতমের প্রথম শ্লোক তিনি বললেন। দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক সুখদেব গোস্বামী তিনি প্রথম তার মুখ খুললেন। তিনি কি বললেন? প্রশ্নের প্রশংসা করলেন। অর্থাৎ ভাগবতমের প্রথম স্কন্ধে পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীকে কি প্রশ্ন করেছিলেন আমরা স্মরণ করতে পারি। তিনি কি জিজ্ঞাসা করেছিলেন শেষে? যে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের কি শ্রবণ করা উচিত, কি শ্রবণ করা উচিত নয়, কি জপ করা উচিত, কি ধ্যান করা উচিত, অর্থাৎ মানুষের কর্তব্য কি, বিশেষ করে মরণমুখ যারা মানুষ অর্থাৎ মৃত্যু পথযাত্রী যারা মানুষ তাদের কি কর্তব্য। কিন্তু আমরাও তো মৃত্যু পথযাত্রী, তাই না? আমরা যে কখন মারা যাব, কখন দেহ ত্যাগ করবো আমরা কিন্তু জানি না। তাই আমাদের সবাই কিন্তু মৃত্যু পথ যাত্রী। তিনি তাই জিজ্ঞাসা করছেন যে সাধারণ মানুষের কর্তব্য কি এবং যারা একেবারে মরণমুখ, যাদের মৃত্যু আসন্ন, তাদেরই বা কি কর্তব্য, কি শ্রবণ করা উচিত, আমাদের কি, আমাদের কীর্তন করা উচিত, কি জপ করা উচিত, কি ধ্যান করা উচিত, তা আপনি আমাকে বলুন। সেই প্রশ্ন তিনি করেছেন। অর্থাৎ তারপর কি সুখদেব গোস্বামী সেই প্রশ্নকর্তা বা প্রশ্নের প্রশংসা করেছেন। অর্থাৎ আমাদের প্রশ্ন করা উচিত কি, কৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত প্রশ্ন করা উচিত। কারণ জনজগতে আমাদের বিভিন্ন প্রশ্ন, আমরা প্রতিদিন আমরা অসংখ্য প্রশ্ন করে থাকি মানুষের কাছে, বিভিন্ন জনের কাছে। কিন্তু আমাদের কি প্রশ্ন করা উচিত? যে প্রশ্ন আমাদের মঙ্গল বয়ে নিয়ে আসবে, যে প্রশ্ন আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো, আমাদের সেই প্রশ্ন আমাদের করতে হবে। কাউকে আমাদের সেই প্রশ্ন করতে হবে। জনজাগতিক প্রশ্ন যে করতে হয় না তা নয়, কিন্তু সেটা যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের সেই প্রশ্ন করতে হবে। অবাঞ্ছিত কোনো প্রশ্ন আমরা করব না। এবং সেই প্রশ্নই করা উচিত যে আমাদের অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানে কি, যে আমি কে, আমার পরিচয় কি, আমি এখানে কেন এসেছি, আমার কি কর্তব্য, এই প্রশ্নগুলো আমাদের করা উচিত। যাকেই আমাদের যদি শুদ্ধ ভক্তের সাথে দেখা হয়, যারা আমাদের এই ধর্ম সম্পর্কে জানে, তাদের সাথে দেখা হলেই, ভক্তদের সাথে দেখা হলেই আমাদের এই সম্পর্কে প্রশ্ন করা উচিত। তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সেটা উপলব্ধি করতে পারবো। তাই পরীক্ষিত মহারাজ তিনি ভাগবতমের প্রথম স্কন্ধের শেষে তিনি জিজ্ঞাসা করেছেন সুখদেব গোস্বামী যখন এসেছেন, যে আসলে আমাদের কর্তব্য কি, যারা মরণমুখ মানুষ তাদের কি কর্তব্য। তখন সুখদেব গোস্বামী তার প্রশ্নের প্রশংসা করেছেন এই শ্লোকে। বরি এনেশু, অর্থাৎ মহিমান্বিত, এই অর্থাৎ তুমি যে প্রশ্ন করেছো তে প্রশ্ন, তোমার প্রশ্ন হচ্ছে অত্যন্ত মহিমান্বিত। কেন মহিমান্বিত? কৃত লোকহিতম নৃপ, অর্থাৎ সমস্ত মানুষের মঙ্গলের জন্য তুমি প্রশ্ন করেছো। আমরা সাধারণত প্রশ্ন করে থাকি কিসের জন্য? আমাদের মঙ্গলের জন্য, আমার কিসে ভালো হবে, এবং আমরা প্রজল্প করে থাকি, অন্যের সম্পর্কে জানবার চেষ্টা করি। কিন্তু আমরা জানতে চাইবো কার সম্পর্কে? ভগবান সম্পর্কে জানতে চাইবো। অর্থাৎ লোকহিতম নৃপ, অর্থাৎ মানুষের কিসে লোক মানে কিসে মঙ্গল হবে, কিসে হিত হবে, সেই সম্পর্কে আমাদের প্রশ্ন করা উচিত। আত্মবিহিত সম্মত, আত্মতত্ত্বজ্ঞ। আত্মতত্ত্ব কি? অর্থাৎ ভগবানকে জানা, অর্থাৎ আমাদের হৃদয়ের যে অজ্ঞানতা রয়েছে সেই অজ্ঞানতা থেকে মুক্তি লাভ করা। আত্মতত্ত্ব মানে হচ্ছে যে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হব না। কি কর্ম করলে আমরা আর কর্মবন্ধনে আবদ্ধ হব না, এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, তাই হচ্ছে কি আত্মতত্ত্ব জ্ঞান। পুংসাম, পুংসাম মানে কি? মানুষের শ্রুত বেদেশে সমস্ত শ্রোতব্য বিষয়ের মধ্যে ইয়া পরম, অর্থাৎ অত্যন্ত পরম। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, আপনার প্রশ্ন যথার্থই মহিমান্বিত, কেননা তা সমস্ত মানুষের পরম হিতকর, সেই সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন। এই বিষয়টি সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুল কর্তৃক অনুমোদিত। মুক্তকুল মানে কি?
অর্থাৎ যারা কোনো জড় বন্ধনে কর্মবন্ধনে আবদ্ধ হয় নাই তারাই হচ্ছে মুক্তকুল আত্মতত্ত্বজ্ঞ মানুষ। তার পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি যে গৃহমেধীদের বৈশিষ্ট্য কি, অর্থাৎ কোন বিষয়গুলো আমাদের শ্রবণ কীর্তন এবং স্মরণ করা উচিত নয়। গৃহমেধী জীবনে আমাদের কোন বিষয়গুলো শ্রবণ কীর্তন এবং স্মরণ করা উচিত নয় তা দ্বিতীয় থেকে চতুর্থ শ্লোক থেকে পর্যন্ত বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে গৃহমেধীদের বৈশিষ্ট্য কি, একটা হচ্ছে গৃহস্থ এবং গৃহমেধী। গৃহস্থ মানে কি, যে গৃহস্থ হচ্ছে তিনি এই প্রকৃত গৃহস্থ যিনি তার গৃহটাকে কৃষ্ণ ভাবনাময় করে তুলবেন। আমরা এই ভারতবর্ষের সকলে কিন্তু কৃষ্ণ ভাবনাময়, শুধুমাত্র আমাদের কি প্রয়োজন, শুধুমাত্র একটু আমাদের যে শুদ্ধ ভক্তদের সঙ্গ প্রয়োজন, তাহলেই তাদের মধ্যে যে সুপ্ত কৃষ্ণ ভাবনাময় রয়েছে সেটা জাগ্রত হয়। হরে কৃষ্ণ। গৃহমেধীদের বৈশিষ্ট্য কি বলা হয়েছে, শ্রুত বেদিনী রাজেন্দ্র নিনাম সন্তি সহস্রশ অপশ্যতম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেধী নাম। আর গৃহমেধী নাম কারা, গৃহমেধী হচ্ছে তারাই যারা জড় বিষয়ে আসক্ত, তারাই হচ্ছে গৃহমেধী। একটা হচ্ছে গৃহস্থ আর একটাকে বলা হয় কি গৃহমেধী, অর্থাৎ যারা জড় বিষয়ে আসক্ত। জড় বিষয় কি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত যে কোনো কিছু তাই হচ্ছে কি জড় বিষয়। সেই জড় বিষয়ে যারা সবসময় আসক্ত, কি করে এই জড় জগতে ভালো থাকা যায়, কিভাবে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করা যায়, কিভাবে অর্থ উপার্জন করা যায়, কিভাবে গাড়ি বাড়ি তৈরি করা যায়, যারা সব সময় এটাতেই ব্যস্ত তাদেরকে বলা হয় কি গৃহমেধী। সে যদি খারাপ কাজ নাও করা হয় তাদেরকে গৃহমেধী বলা হয়ে থাকে। হে রাজশ্রেষ্ঠ, আত্মতত্ত্বজ্ঞ আলোচনায় উদাসীন, বিষয়ে আসক্ত গৃহমেধীদের অসংখ্য শ্রবণীয় কীর্তনীয় এবং স্মরণীয় বিষয়সমূহ আছে। গৃহমেধী যারা, তাদের শ্রবণ কীর্তন এবং স্মরণীয় বিষয়ের অভাব নেই। এই জড়জগতে তাদের এইগুলো, তাদের শ্রবণ কীর্তনে কোনো কিছুই অভাব নেই। গৃহস্থ এবং গৃহমেধী দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। গৃহস্থ হচ্ছেন তারা যারা স্ত্রী পুত্র সহ গৃহে অবস্থান করলেও আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য পারমার্থিক চিন্তায় তারা মগ্ন হয়ে জীবনযাপন করেন, তাদেরকে বলা হয়েছে গৃহস্থ। আর গৃহমেধী হচ্ছে তারা যারা তাদের আত্মীয় স্বজনদের স্বার্থ সিদ্ধির কাজেই কেবল মগ্ন থেকে মাৎসর্যপূর্ণ জীবনযাপন করেন। মেধী শব্দটির অর্থ হচ্ছে অপরের প্রতি ঈর্ষাপরায়ণ। গৃহমেধীর কেবল তাদের পরিবারের স্বার্থে মগ্ন থাকার অবশ্যই অন্যদের প্রতি তারা মাৎসর্য পরায়ণ হয়ে থাকে, যারা গৃহমেধী। তাই গৃহমেধীরা পরস্পরের প্রতি সদাশয়পূর্ণ নন এবং বৃহত্তর সামগ্রিক বিবেচনায় এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের প্রতি, এক সমাজ আরেক সমাজের প্রতি অথবা এক দেশ আরেক দেশের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে সম্পর্কিত নয়, যারা গৃহমেধী। এবং সমস্ত বিশ্বটা কিন্তু তাতেই পরিণত হয়েছে। কলিযুগে গৃহীরা পরস্পরের প্রতি মাৎসর্যপরায়ণ, কেননা তারা পরম তথ্য জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অন্ধ এবং উদাসীন। তাদের শ্রবণীয়, রাজনৈতিক, বৈজ্ঞানিক, সামাজিক, অর্থনৈতিক বহু বিষয় রয়েছে, কিন্তু যথার্থ তথ্য জ্ঞানের অভাবে তারা জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, অর্থাৎ যা আমাদের মূল সমস্যা, আদি জীবনের চরম দুঃখ সম্বন্ধীয় সমস্ত প্রশ্নগুলোর সম্পর্কে সম্পূর্ণ তারা উদাসীন। প্রকৃতপক্ষে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধিজনিত সমস্ত সমস্যার আত্যন্তিক সমাধান করাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। অর্থাৎ এই জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি, এটা তো আমাদের চারটি প্রধান সমস্যা। এবং এই সমস্যার সমাধান করতে পারে কি আমাদের এই গীতা ভাগবত গ্রন্থ। কিভাবে সমাধান করবে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি? অর্থাৎ যখনই তো মায়ের গর্ভে আমরা পতিত হব, তখনই কিন্তু এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি থেকে আমরা মুক্ত হব না। তা আমাদের উদ্দেশ্য কি? আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কি এই মায়ের গর্ভে যেন আমরা পতিত না হই, অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র থেকে যেন আমরা মুক্তি হতে পারি, সেটাই তো আমাদের উদ্দেশ্য। এবং সেটা আমাদের কিভাবে মুক্ত করবে? আমরা যদি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারি। এবং সেই আত্মতত্ত্ব জ্ঞান আমরা কিভাবে লাভ করতে পারবো? গীতা এবং ভাগবতম, চৈতন্য চরিতামৃতের মাধ্যমে আমরা লাভ করব। আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? গীতায় কি বলছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। বা আবার বলা হয়েছে অন্তকালে চা মামেব শরণ মুক্ত কলেবরম, অন্তকালে যে আমার কথা স্মরণ করে যে জড়দেহ ত্যাগ করে সে আমাকেই লাভ করে। অর্থাৎ আমাকে লাভ করা মানে কি? আমরা আমাদের চিন্ময় ধামে আমরা গমন করব, অর্থাৎ বৈকুণ্ঠ লোকে অর্থাৎ অথবা গোলক বৃন্দাবন ধামে আমরা গমন করব, এটাই তো আমাদের উদ্দেশ্য। এবং সেটা আমরা কিভাবে জানবো কি? এই ভাগবতমের মাধ্যমে। জানবো কিভাবে? সাধু সঙ্গের মাধ্যমে।
গীতার মাধ্যমে, চৈতন্য চরিতামৃত পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো যে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি। আমরা যদি উদ্দেশ্য না জানি, আমরা যদি লাভ না জানি, তাহলে আমরা তা করতে কি ব্রতী হব না, কখনোই তা আমরা করতে সচেষ্ট হব না। তাই আমাদেরকে আসলে প্রথমে তো লাভটা জানতে হবে, উদ্দেশ্য জানতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কি, তারপর আমরা তাতে সচেষ্ট হব। তাই প্রথমে উদ্দেশ্যটা জানতে হবে, এবং তা জানতে পারবো কিভাবে? সাধু সঙ্গের মাধ্যমে তা জানা সম্ভব। কিন্তু গৃহমেদীরা জড়া প্রকৃতির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে আত্মতত্ত্ব জ্ঞান লাভের কথা তারা সম্পূর্ণ ভুলে যায়। জীবনের সমস্ত সমস্যার চরম সমাধান হয় ভগবত ধামে ফিরে যাওয়ার মাধ্যমে, যে কথা একটু আগে আলোচনা করলাম, যে কথা শ্রীমদ্ ভগবদ গীতায় 8ম অধ্যায় 16 নং শ্লোকে বলা হয়েছে, জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা, জন্ম মৃত্যু জরা এবং ব্যাধি সর্বতোভাবে উপশম হয়। ভগবত ধামে ফিরে যাওয়ার উপায় হচ্ছে কি? পরমেশ্বর ভগবানের এই যে নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য সম্বন্ধে শ্রবণ করা। কিন্তু মূর্খ মানুষ যারা, তারা জানে না। তারা কি জানে? যে আমার ইন্দ্রিয় তৃপ্তি কিভাবে হবে। তারা কি জানে? যে কিভাবে আমি ভালোভাবে অন্ন গ্রহণ করতে পারবো, কিভাবে আমি ভালো জায়গায় ঘুমাবো, তাই না? তাদের উদ্দেশ্য হচ্ছে এটাই। তারা কেবল অনিত্য বস্তুসমূহের, অনিত্য মানে কি? যে বস্তুগুলো কি ধ্বংসশীল, সেই বস্তুগুলো নিয়ে তাদের নাম, রূপ ইত্যাদি সম্বন্ধে তারা শুনতে চায়, এবং তাদের আত্যন্তিক কল্যাণ সাধনের জন্য তাদের শ্রবণের প্রবণতাকে কিভাবে নিযুক্ত করতে হয় তা তারা জানে না। বিপদগামী মানুষেরা পরম তত্ত্বের নাম, রূপ, গুণ এবং আদির সম্বন্ধে অসৎ সাহিত্য রচনা করে থাকে। তাই অন্যের প্রতি মাৎসর্য পরায়ণ হয়ে গৃহমেদীর জীবন যাপন করা উচিত নয়। শাস্ত্রীয় নির্দেশ অনুসারে আদর্শ গৃহস্থের জীবন যাপন করে মানুষের কর্তব্য। তাহলে আদর্শ গৃহস্থ কারা? যিনি তার গৃহটাকে কৃষ্ণ ভাবনাময় করে তুলেছেন, যিনি তাদের সমস্ত কর্মের সাথে ভগবানকে যুক্ত করেছেন, তারাই গৃহস্থ। আর অন্যথায় সকলকে কি বলা হয়? গৃহমেধী। শব্দ দুটি মনে রাখবেন, গৃহস্থ এবং গৃহমেধী। মেধি মানে কি? মাৎসর্য পরায়ণ যারা, অর্থাৎ যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে সচেষ্ট থাকে, তাদেরকে বলা হয় গৃহমেধী। পরবর্তী শ্লোকে আবার আরো স্পষ্টভাবে বলছে যে গৃহমেধীরা তারা কি করে থাকে। দেখেন তারা কি করে থাকে। রাতের তাদের কার্য কি? রাতে নিদ্রয়া রিয়তে নক্তম। নিদ্রয় মানে নিদ্রামগ্ন হয়ে, রিয়তে অপব্যয় করে। কিভাবে? নক্তম মানে রাত্রি। কিভাবে? ব্যবায়ন চ বা বয়। ব্যবায়ন মানে রতিক্রিয়ায় তারা এই রাত্রি যাপন করে থাকে, বা বয়। দিবাচ অর্থে অয়া। আর দিবাভাগে তারা কি করে? দিবাভাগে তারা কিভাবে আরো অর্থনৈতিক উন্নতি সাধন করা যায় তাতে তারা সচেষ্ট হয়। রাজন কুটুম্ব ভরণেন বা, অর্থাৎ কিভাবে কুটুম্ব অর্থাৎ আত্মীয় স্বজনদের ভরণ পোষণ করা যায় তাতে ব্যস্ত থাকে। তাই এখানে স্পষ্টভাবে বলছে যারা গৃহমেধী তারা রাতে কি করে থাকে এবং দিবাভাগেই বা তারা কি করে থাকে। অনুবাদ: এই প্রকার মাৎসর্য পরায়ণ গৃহমেধীরা নিদ্রামগ্ন হয়ে অথবা রতিক্রিয়ায় তাদের রাত্রি অতিবাহিত করে, অর্থাৎ রাত্রে দুটি কার্য করে থাকে। তারা নিদ্রামগ্ন হয়ে তারা রাত্রি যাপন করে অথবা রতিক্রিয়ার মাধ্যমে, এবং দিবাভাগে আত্মীয় স্বজনদের প্রতিপালনের জন্য কিভাবে অর্থ উপার্জনের চেষ্টায় দিবাভাগের অপচয় করে থাকে। অর্থাৎ তাদের এই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা করবার তাদের সময় হয় না, ভগবানকে স্মরণ করার সময় হয় না, এই কলিযুগের যুগধর্ম হরিনাম করার তাদের সময় হয় না। তাই সকলের মঙ্গলের জন্য আমরা একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ তাৎপর্য বলা হয়েছে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য। বর্তমানে মানব সমাজে প্রধানত রাত্রি নিদ্রায় অথবা রতিক্রিয়ায় এবং দিনের বেলায় পরিবার পরিজনদের প্রতিপালনের জন্য অর্থ উপার্জনের চেষ্টায় ব্যস্ত। শ্রীমদ্ ভাগবতমে এই ধরনের মানব সভ্যতার নিন্দা করা হয়েছে। যেহেতু মানব জীবনে জড় পদার্থ এবং চিন্ময় আত্মার সমন্বয়। এই মানব জীবনটা কি? আমাদের পঞ্চমহাভূত মানে কি? জড় বস্তুর সাহায্যে তৈরি এবং চিন্ময় আত্মার সমন্বয়। এখানে চিন্ময় আত্মা অবস্থান করছে, অর্থাৎ পরমাত্মার বা পূর্ণের অংশ অবস্থান করছে। তাই বৈদিক জ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড় কলুষের বন্ধন থেকে চিন্ময় আত্মাকে মুক্ত করা, অর্থাৎ এই আমাদের আত্মাকে মুক্ত করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই জ্ঞানকে বলা হয় আত্মতত্ত্ব জ্ঞান। জড় বিষয়ে আসক্ত মানুষেরা সেই জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, এবং তারা জড় সুখ উপভোগের চেষ্টায় অর্থনৈতিক উন্নতি সাধনে তারা সর্বদা ব্যস্ত থাকে। এই ধরনের জড়বাদী মানুষদের বলা হয় কর্মী, এবং তাদের নিয়ন্ত্রিতভাবে অর্থনৈতিক উন্নতি সাধনের এবং স্ত্রী সঙ্গ করার অনুমতি দেওয়া হয়েছে। নিয়ন্ত্রিতভাবে কর্মীদের থেকে উন্নত জ্ঞানী এবং যোগী এবং ভক্তদের স্ত্রী সঙ্গ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কর্মীরা সাধারণত আত্মতত্ত্ব জ্ঞানহীন, এবং তার ফলে পারমার্থিক উন্নতি সাধনের চেষ্টা না করে তারা তাদের জীবনের অপচয় করে।
এবং মানব জীবনের উদ্দেশ্য কি বলা হয় যেখানে অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য কঠোর পরিশ্রম করা অথবা কুকুর বিড়ালের মতো যৌন ক্রিয়ায় লিপ্ত হওয়া মানব জীবনের উদ্দেশ্য নয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতে দুঃখ দুর্দশাজনিত সমস্ত সমস্যার সমাধান করাই মানব জীবনের উদ্দেশ্য। তাই কর্মীরা যখন নিদ্রামগ্ন হয়ে অথবা রতিক্রিয়ায় মগ্ন হয়ে তাদের রাত্রি অতিবাহিত করে অথবা অর্থ সঞ্চয়ের চেষ্টায় কঠোর পরিশ্রমের মাধ্যমে দিন যাপন করে, তাদের জড়জাগতিক জীবনের মান উন্নত করার চেষ্টা করে, তখন তা দুর্লভ মনুষ্য জীবনের অপচয় ছাড়া আর কিছুই নয়। এখানে সংক্ষেপে জড়বাদীগণের বর্ণনা করা হয়েছে মূর্খ মানুষেরা কিভাবে দুর্লভ মনুষ্য জীবনের অপচয় করে তা নিম্নে বর্ণিত হয়েছে। আরো কিভাবে মনুষ্য জীবনে তারা অপচয় করে। দেহ অপত্যা কলত্র আদিষু আত্ম সৈন্যেষু অসৎসু অপি তেষাম প্রমত্ত নিধানাম পশ্যন পশ্যন্নপি নপশ্যতি। অর্থাৎ বলা হয়েছে আত্মতত্ত্ব জ্ঞান রহিত, যাদের আত্মতত্ত্ব জ্ঞান নেই সেই সমস্ত ব্যক্তিরা দেহ পুত্র পত্নী আদি অনিত্য সৈন্যদের প্রতি, এখানে বলা হয়েছে কি তাদেরকে বলা হয়েছে কি এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে বলা হয়েছে অনিত্য, মানে তারা কিন্তু নিত্য নয়, তাই না? তারা কি দেহের সাথে সম্পর্কিত, জড় দেহের সাথে সম্পর্কিত, জড়দেহের বন্ধনে তারা আবদ্ধ, তাই অনিত্য সৈন্য তাদেরকে বলা হয়েছে। অনিত্য সৈন্যদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে জীবনের প্রকৃত সমস্যাগুলোর সমাধানের কোনো চেষ্টা তারা করে না। এই সমস্ত বিষয়ে অনিত্যতা সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা সত্ত্বেও তারা তাদের অবশ্যম্ভাবী বিনাশ দর্শন করে না, যে আমাদের অবশ্যম্ভাবী যে বিনাশ রয়েছে তা তারা দর্শন করে না। যারা গৃহমেধী যে আমাদের বিনাশ হবে, আমাদের মৃত্যু বরণ করতে হবে, আসলে এই মনুষ্য জীবন লাভ করেছি, মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি, পুনরায় এই মনুষ্য জীবনটা আবার লাভ করতে পারবো কিনা তা তারা চিন্তা করে না। সুতরাং খাও দাও ফুর্তি করো, এটাই তারা ব্যস্ত থাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি এই প্রার্থনা করি। সবাই আমরা হাত জোড় করি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিদত্রয়ী পরানন্দা তত্থার্থ জ্ঞানমঞ্জরি ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনাঞ্চ তৎভাবেত পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব শঙ্কর্ষণ পদ্মগণ নিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করে ওম সর্বেশাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্ষিত দুঃখ ভাগ ভবেত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবতকে এই প্রার্থনা করি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল মন। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। এবং আগামী শুক্রবার 14ই মার্চ হচ্ছে কি যে গৌর পূর্ণিমা, অর্থাৎ আমাদের গৌরের আবির্ভাব। অর্থাৎ এই গৌর পূর্ণিমা তিনি কখন আবির্ভূত হয়েছিলেন? সন্ধ্যার সময়। তাই আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত আপনারা আগামী শুক্রবার আপনারা উপবাস থাকবেন।